তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে করে একটা ইন্টারাপ্ট সার্ভিস করা হয়। সো আমাদের সামনে হচ্ছে একটা নর্মাল কোড দেওয়া আছে যার মাঝখানে হচ্ছে একটা ইন্টারাপ্ট দেওয়া। সো আমাদের ইনস্ট্রাকশন 1, ইনস্ট্রাকশন 2 এবং ইনস্ট্রাকশন 3 শেষ হওয়ার পর আমরা একটা ইন্টারাপ্ট ফেস করি। সো এই ইন্টারাপ্টটাকে সার্ভিস করার পর আমাদের কিন্তু ইনস্ট্রাকশন 4 এবং 5 এ যাওয়া উচিত। আমরা যদি এই ইনস্ট্রাকশন 1টাকে সার্ভিস করার পর যদি ইনস্ট্রাকশন 4 এবং 5 এ না যেতে পারি, তাহলে কিন্তু বেসিক্যালি আমার হচ্ছে কি ফুল কোডটা এক্সিকিউট হলো না। সো আমি এটা কিভাবে করতে পারি? বেসিক ওভারভিউ হচ্ছে এটা। দ্য ফার্স্ট হচ্ছে একটা নর্মাল কোড অথবা নর্মাল প্রোগ্রাম এক্সিকিউট করতেছিল, which was ইনস্ট্রাকশন 1, ইনস্ট্রাকশন 2, ইনস্ট্রাকশন 3। তারপর একটা ইন্টারাপ্ট হচ্ছে। সো ইন্টারাপ্ট এখানে হলো। সো ইন্টারাপ্ট হওয়ার পর বেসিক্যালি আমি যে জিনিসটা করতে পারি, আমার হচ্ছে অরিজিনাল যে লোকেশনটা ছিল অফ ইনস্ট্রাকশন 3 সেটা হচ্ছে সেভ করে রাখা। সো আমি হচ্ছে গিয়ে ওই মেমরি লোকেশনটা সেভ করে রাখতে পারি। এখন এটা সেভ করে রেখে আমি এখন ইন্টারাপ্টটাকে সার্ভিস করব। সো করলাম। ইন্টারাপ্টটাকে সার্ভিস করার পর আমি হচ্ছে গিয়ে আবার ওই মেমরি লোকেশনটা রিস্টোর করলাম, রিলোড করলাম। সো রিলোড করে এরপর আমি হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন 4 এবং ইনস্ট্রাকশন 5 এক্সিকিউট করলাম। সো দ্যাট ইজ দ্য ওভারঅল প্ল্যান। সো আমরা এখন ইনডেপথ দেখব এই ইন্টারাপ্টটা কীভাবে সার্ভিস করা হয়। সো আমরা এখন দেখব ইন্টারাপ্টটাকে অ্যাকচুয়ালি কীভাবে সিপিইউ সার্ভিস করতেছে। সো আমার লেফট সাইডে এই গ্রিন পার্টটা, এটা বেসিক্যালি সিপিইউর পার্ট। সো এখানে তিনটা স্লট আছে। একটা হচ্ছে পিএসডব্লিউ স্লট ফর দি ফ্ল্যাগ রেজিস্টার, তারপর মেইন সিএস স্লট ফর দি সিএস ভ্যালু এবং মেইন আইপি স্লট ফর দি আইপি ভ্যালু। আমি রাইট সাইডে একটা স্ট্যাক দেখতে পারবো। এই স্ট্যাকেই বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে মেমরি লোকেশনগুলো সেভ করে রাখবো এবং এখান থেকে রিস্টোর করব। সো আমরা জানি যে সিএস এবং আইপি ভ্যালু আমার সিপিইউতে থাকবে, সেই সিএস এবং আইপি ভ্যালু দিয়েই কিন্তু বেসিক্যালি আমার টার্গেট লোকেশন ডিটারমেন্ট হবে। সো আমার সিএস আইপি ভ্যালু যদি আমার কোনো পার্টিকুলার ইনস্ট্রাকশন হয়, তো আমার টার্গেট লোকেশনে একটা ইনস্ট্রাকশন থাকবে। সিএস আইপি ভ্যালু যদি আমার ইন্টারাপ্ট হয়, তো আমার টার্গেট লোকেশনে ইন্টারাপ্ট থাকবে। সো লেটস সি প্রসেসটা কীভাবে কাজ করে। সো আমাদের ফার্স্টে হচ্ছে গিয়ে সিপিইউতে লেটস ইনিশিয়ালি আমাদের অরিজিনাল প্রোগ্রামটা রান হচ্ছিল। সো আমার সিএসএ হচ্ছে অরিজিনাল প্রোগ্রামের হচ্ছে গিয়ে সিএস এবং আইপিতে অরিজিনাল প্রোগ্রামের আইপি। সো তারপর আমরা ইন্টারাপ্টটা পেলাম। সো ইন্টারাপ্টটা পাওয়ার পর তারপর বেসিক্যালি জিনিসটা করতে হবে, আমাদের সিএস এবং আইপি এবং এই ফ্ল্যাগ রেজিস্টার ভ্যালুগুলো সেভ করে রাখতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের স্ট্যাকে এসপি বলে একটা স্ট্যাক পয়েন্টার আছে। তো এই স্ট্যাক পয়েন্টারটা বেসিক্যালি স্ট্যাকের টপটাকে পয়েন্ট করে। তো ফার্স্ট হচ্ছে স্ট্যাকের পয়েন্টার -2 করবো। -2 করে আমি হচ্ছে গিয়ে ফ্ল্যাগ রেজিস্টারগুলো এখানে পুশ করব। সো তারপর হচ্ছে গিয়ে আমাদের আইএফ 0 করা লাগবে। সো আইএফ হচ্ছে গিয়ে আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগ। এই ইন্টারাপ্ট ফ্ল্যাগটাকে 0 করার মানে হচ্ছে আমার এখন যখন আমি একটা ইন্টারাপ্ট সার্ভিস করবো, তখন অন্য কোনো ইন্টারাপ্ট যদি আসে, তখন আমি ওই ইন্টারাপ্টটাকে সার্ভিস করবো না। এই জন্য আমি আইএফ ফ্ল্যাগটাকে 0 করে দেবো। এরপর আমাকে টিএফ ফ্ল্যাগটাকেও 0 করে দিতে হবে। টিএফ ফ্ল্যাগ হচ্ছে বেসিক্যালি আমার ট্র্যাপ ফ্ল্যাগ। সো ট্র্যাপ ফ্ল্যাগ যদি 0 থাকে, আমার কিন্তু সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন হবে না। সো ট্র্যাপ ফ্ল্যাগ যদি 1 থেকে থাকে, তাহলে আমার সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন হবে। হোয়াট ইজ সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন? সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন হচ্ছে গিয়ে যখন আমি একবার এক্সিকিউট ক্লিক করব এবং আমার কোড এক লাইন রান হবে, আমি আবার এক্সিকিউট ক্লিক করব, আমার কোড এক লাইন রান হবে। সো আমার সিঙ্গেল স্টেপ মানে হচ্ছে গিয়ে আমার কোড এক লাইন করে রান হচ্ছে। সো আমি তো চাবো না অবভিয়াসলি যখন আমার আইএসআর হচ্ছে অথবা আমার ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা যখন এক্সিকিউট হচ্ছে, তখন আমার এক লাইন করে হোক। এই জন্য আমি টিএফ ফ্ল্যাগটাকেও 0 করে দেবো। দেন আমি আমার এসপি ভ্যালু আরেকবার 2 কমাবো। সো 2 কমে আমি এখন এই সিএসএ ভ্যালুটা এখানে পুশ করে দেবো। দেন আমি হচ্ছে গিয়ে এসপি ভ্যালু আবার 2 কমাবো এবং আমার আইপি ভ্যালুটা পুশ করে দেবো। এখন আমার স্ট্যাকের মধ্যে কিন্তু সব কিছু সেভ করা আছে। সো আমি এখন ইন্টারাপ্টটাকে সার্ভিস করব। ইন্টারাপ্টটাকে সার্ভিস করে আমি আবার এখানে ব্যাক যেতে পারবো। সো আমি এখন ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থেকে আমি আমার অ্যাড্রেসগুলো নিয়ে নিচ্ছি। সো ফার্স্টে আমি সিএস ভ্যালু নিয়ে নিলাম এবং আমার আইপি ভ্যালু নিয়ে নিলাম। সো এখন হচ্ছে সিপিউর মধ্যে আমার আইএসআর এর সিএস ভ্যালু আছে এবং আইএসআর এর আইপি ভ্যালু আছে। তো আমি এখন আমার টার্গেট আইএসআরটা কোথায় আছে সেই জিনিসটা বের করতে পারবো। তো সেই জিনিসটা ক্যালকুলেট করে আমি এখন আমার ইন্টারাপ্টটাকে সার্ভিস করে ফেললাম। সো ইন্টারাপ্টটাকে সার্ভিস করার পর আমার হচ্ছে কি এখন আবার রিলোড করতে হবে অথবা আমার বেসিক্যালি আগে যেখানে ছিলাম সেখানে যেতে হবে। সেটা করার জন্য বেসিক্যালি আমি যে জিনিসটা করবো, ফার্স্টে হচ্ছে গিয়ে তো আমি হচ্ছে গিয়ে এখন পপ করবো। এখন আমরা জানি স্ট্যাকে হচ্ছে গিয়ে পুশ এবং পপ অপারেশন। স্ট্যাক ইজ এ লাস্ট ইন ফার্স্ট আউট ডেটা স্ট্রাকচার। সো বেসিক্যালি আমরা যে জিনিসটাকে লাস্টে ইনসার্ট করেছিলাম অথবা পুশ করেছিলাম সেটাকে ফার্স্টে বের করবো। সো এখন যখন পপ করবো, ফার্স্টে হচ্ছে গিয়ে আমার আইপি পপ হবে। সো আইপি ভ্যালুটা এখানে রিস্টোর করলাম অথবা এখানে রাখলাম। দেন এসপি ভ্যালু 2 বারে আমি হচ্ছে গিয়ে সিএসটাকে পপ করবো, পপ করে এখানে রাখলাম। অ্যান্ড দেন ফাইনালি আবার আমি হচ্ছে গিয়ে পিএসডব্লিউকে পপ করে এখানে রাখলাম। সো এখন কিন্তু আমার অরিজিনাল প্রোগ্রামটা রিস্টোর করছে এবং আমি এখন আমার ইনস্ট্রাকশন 4 এবং ইনস্ট্রাকশন 5 যেটা ছিল সেটা হচ্ছে এক্সিকিউট করতে পারি। সো দ্যাট ওয়াজ দি এন্টায়ার অপারেশন ওভারভিউ
সো দ্যাট ইজ হাউ আমরা একটা ইন্টারাপ্টকে সার্ভিস করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।